হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ স্টাডি ল্যাব। আজকে আমরা শুরু করব ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের 9 নম্বর চ্যাপ্টার। এই 9 নম্বর চ্যাপ্টার তোমাদের থার্ড সাবমিটিভ এক্সামে আছে। তো 9 নম্বর চ্যাপ্টারে প্রথমে শুরু হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ। সাধারণ যন্ত্রসমূহের প্রথমে দিয়েছে যন্ত্রের ধারণা। যন্ত্রের ধারণা জানতে গেলে প্রথমে জানতে হবে যন্ত্র কাকে বলে। যন্ত্র কাকে বলে দেখো নিচেই দেওয়া আছে, যে প্রত্যেকটা জিনিস আমাদের কাজকে সহজ করে দেয় তাকেই বলা হয় যন্ত্র। এই রকম কিছু যন্ত্রের নাম ওপরের দিকে দেওয়া আছে, লাল কালিতে লেখা আছে। যেমন প্যাচ দেওয়া ঢাকনি, ব্রাশ, টিউবওয়েলের চাপাকলের হাতল, কলম, সূচে সুতো, হাতুড়ি, ছুরি, কাঁচি, স্ক্রুড্রাইভার, এরকম আরও অনেক কিছু যেগুলো আমাদের দৈনন্দিন কাজকে সহজে করে দেয় তাকে আমরা বলবো যন্ত্র। তাহলে আমরা জানলাম যন্ত্র কাকে বলে এবং কিছু যন্ত্রের উদাহরণ। এরপরে আমরা জানব সরল যন্ত্র কাকে বলে। সরল যন্ত্র জানতে গেলে আমাদেরকে আবার আগের পৃষ্ঠায় যেতে হবে। চলো আগের পৃষ্ঠায় যাওয়া যাক। তাহলে সরল যন্ত্র কাকে বলে, এই দেখো এখানে লেখা আছে, যে জিনিসগুলোর ওপর তুমি বল প্রয়োগ করো এক জায়গায় আর কাজ হয় আরেক জায়গায়। তাহলে কি বললাম, যে জিনিসগুলোর ওপর তুমি বল প্রয়োগ করো এক জায়গায় আর কাজ হয় আরেক জায়গায় তাকেই বলা হয় সরল যন্ত্র। আর দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, ব্রাশের ছবি, কৌটোর ঢাকনা, কপি কল, সাঁড়াশি, এইগুলো হচ্ছে যন্ত্রের উদাহরণ, তোমাদেরকে আগেই বলেছি। ঠিক আছে, সরল যন্ত্র কাকে বলে আরেকবার বলে দিই, যে জিনিসগুলোর ওপর তুমি বল প্রয়োগ করো এক জায়গায় আর কাজ হয় আরেক জায়গায় তাদেরকে আমরা সরল যন্ত্র বলবো। তাহলে আমরা জানলাম সরল যন্ত্র কাকে বলে। এরপর সরল যন্ত্রের কিছু উদাহরণ দেখে নিই। এই দেখো এখানে দেওয়া আছে, তুমি এই আরও কিছু সরল যন্ত্রের নাম নিচে লেখো। তাহলে সরল যন্ত্রের নাম আমরা কি লিখব, এখানে লিখতে পারি আমরা কলম, কলম লিখতে পারি, আর লিখতে পারি হাতুড়ি, হাতুড়ি লিখতে পারি, আর লিখতে পারি শাবল লিখতে পারি। এগুলো হলো সরল যন্ত্রের উদাহরণ। প্রথম পৃষ্ঠাতে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে 3টে দেওয়া আছে, 3টে আমি ফিল আপ করে দিলাম। এরপরে জানবো জটিল যন্ত্র কাকে বলে। জটিল যন্ত্র জানতে হলে দেখো এখানে লেখা আছে, 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় জটিল যন্ত্র। যেমন সেলাই মেশিন বলতে পারো, যেমন কম্পিউটার বলতে পারো। তাহলে সেলাই মেশিনকে আমরা জটিল যন্ত্র বলতে পারি। কেন বলে, এখানে দেখো লেখা আছে, একটা সূচের সঙ্গে আরও কত সরল যন্ত্র মিলে এই মেশিনটা তৈরি হয়েছে। তাহলে প্রথমে বলা হয়েছিল 2 বা ততোধিক সরল যন্ত্র নিয়ে তৈরি হয়েছে জটিল যন্ত্র। আর সেলাই মেশিনও সূচের সঙ্গে আরও কত সরল যন্ত্র মিলে তৈরি হয়েছে এই যন্ত্রটি, তাই সেলাই মেশিনকে একটা জটিল যন্ত্র বলতে পারি। আরেকটা উদাহরণ কম্পিউটার বলতে পারি, কম্পিউটার একটা জটিল যন্ত্রের উদাহরণ। ব্যাস এইটুকু জানলেই হবে। এরপরে দেখো দেওয়া আছে, নিচে একটা ছক দেওয়া আছে, লেখা আছে এরকম যন্ত্রের একটা তালিকা বানায়, শূন্যস্থানে শব্দভাণ্ডার দিয়ে উপযুক্ত শব্দ বসায়। বাঁ দিকে দেওয়া আছে সরল যন্ত্রের নাম, ডান দিকে দেওয়া আছে জটিল যন্ত্রের নাম। সরল যন্ত্রের কিছু নাম দেওয়া আছে, যেমন সূচ দেওয়া আছে, কলম দেওয়া আছে, করাত, ছুরি, ব্লেড, কাঁচি, ছেনি, শাবল, আর নিচে দুটো ফাঁকা দেওয়া আছে, ওইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। জটিল যন্ত্র ডান দিকে দেওয়া আছে সেলাই যন্ত্র, ছাপার যন্ত্র, ইলেকট্রিক কাটিং যন্ত্র, ড্রিল যন্ত্র, ভাইব্রেটিং যন্ত্র। নিচের দুটো ফাঁকা দেওয়া আছে, ওই দুটো তোমাকে ফিল আপ করতে হবে। চলো করা যাক। এবং যেগুলো ফিল আপ করবো সেগুলো নিচে শব্দভাণ্ডার দেওয়া আছে, বটি, গাঁইতি, সাইকেল, ফ্যান, এই রকম। তো তোমাকে ফিল আপ করতে হবে সরল যন্ত্র কোনগুলো, জটিল যন্ত্র কোনগুলো। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে নিতে পারি বটি, বটি দেওয়া আছে প্রথমেই, বটিটা আমরা সরল যন্ত্রের দিকে বসালাম, বটি। আরেকটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে লাঙল, লাঙল আমরা বলতে পারি লাঙল, লাঙলকে সরল যন্ত্রে বসালাম। এরপরে জটিল যন্ত্রের দিকে যাই, জটিল যন্ত্রের দিকে দেখো লেখা আছে ট্রাক্টর, তাহলে আমরা ট্রাক্টরকে বসাতে পারি ট্রাক্টর, ট্রাক্টর হয়ে গেল জটিল যন্ত্র। আরেকটা দেওয়া আছে লেদ মেশিন, লেদ মেশিনকে আমরা বলতে পারি লেদ মেশিন, এ হয়ে গেল জটিল যন্ত্র। তাহলে বন্ধুরা আজকে প্রথম দিন, আজকে এতটাই রইল। আজকে আমরা জানলাম যন্ত্র কাকে বলে,
যন্ত্রের কিছু উদাহরণ, সরল যন্ত্র কাকে বলে, সরল যন্ত্রের কিছু উদাহরণ, আর জটিল যন্ত্র কাকে বলে, জটিল যন্ত্রের কিছু উদাহরণ। এবং এই ছকটা আমি আজকে পূরণ করলাম। পরের দিন আমরা পড়ব লিভার কাকে বলে। আজকে এইটুকুই রইল। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দাও, এগিয়ে থাকো, এবং আমি পরের দিন আবার নতুন ক্লাস শুরু করতে চলছি।